চাকাটা অলমোস্ট আমার কাঁধের প্রায় সমান হলে এর নিচে অনেক লোক এসে দাঁড়িয়ে কিন্তু মাথার উপরে ছাউনি বানিয়ে। আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের একদম ফ্রন্ট গেটের সামনে হলো সেই এয়ারক্রাফট। তো গাইজ এখন আমার সামনে রয়েছে এই এয়ারক্রাফটের প্রপেলার। সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম নিউ টাউন। সো গাইজ আজ আমি এসেছি নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামটা ভিজিট করতে। তো এখন ভিডিওটা স্টার্ট করছি মিউজিয়ামের পার্কিং লট থেকে। তো তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে, তোমরা মিউজিয়ামের যে পার্কিং লট আছে সেখানে এসে বাইক বা গাড়িটা পার্কিং করতে পারবে। তো গাইজ এই যে আমার গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, আর এখানে কাকুর দোকান রয়েছে, আর এটা হলো মেন রোড। তো মিউজিয়ামটা এই দিকটা, মিউজিয়াম থেকে একটুখানি হেঁটে এসে এইখানেই পার্কিং। হেলমেট নিয়ে যাবো আমরা, হেলমেট রাখবো না। না না, তার জন্য বলছি না, যদি তোমার গাড়ির একটা কোনো ক্ষতি হয় সে দায়িত্ব। ও হ্যাঁ, সে তো এখন না, ফেরার সময়। তো গাইজ এখন আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের একদম ফ্রন্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদেরকে একটু লাইনটা দেখিয়ে দিই। দেখো এত বড় লাইন পড়ে গেছে, সবে 11:30 বাজে, এখনই এত বড় লাইন পড়ে গেছে। তো গাইজ অর্জুন এখানে আমাদের টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টারে, এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। তো এখান থেকেই টিকিটটা ও কাটছে, আর ও আসুক তারপরে তোমাদের জেনে বলছি যে কত করে টিকিট লাগছে কাটতে। আর এখান থেকে এই যে গেটের সামনে থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে তোমরা সোজা হেঁটে বাদিকে গেলেই তোমরা গাড়ি পার্কিংটা পেয়ে যাবে। আর এটা হলো গেট মিউজিয়ামের, এয়ারক্রাফট মিউজিয়ামের গেট, আর তার ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো গাইজ এই যে টিকিট, দুজনের টিকিট 60 টাকা নিল, আর টিকিট কাটা হয়ে গেছে। তো এবার আমরা সামনের দিকে এগাবো। তো গাইজ ভেতরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে প্রত্যেকের টিকিটের মূল্য 30 টাকা করে। তবে স্টুডেন্টদের জন্য এই টিকিট মূল্য ফ্রি হতে পারে যদি তারা তাদের স্কুলের আইডি কার্ডটা ক্যারি করে এবং এখানে শো করে, তাহলে স্টুডেন্টদের জন্য কোনো টিকিট ফি লাগবে না। তো চলো এবার ভেতরে যাওয়া যাক এবং পুরো এয়ারক্রাফটটাকে তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাই, আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ এনজয় করো। তো গাইজ এটা হলো সেই এয়ারক্রাফট। তো গাইজ এখন আমার সামনে রয়েছে এই এয়ারক্রাফটের প্রপেলার। তো এই এয়ারক্রাফটটাতে টোটাল 4টে প্রপেলার আমি দেখতে পাচ্ছি। তো এখানে একটা, আর ওপাশে রয়েছে আরও 2টো প্রপেলার। তো গাইজ এয়ারক্রাফটের সামনে তোমরা যে এই লম্বা অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার দ্বারা এয়ারক্রাফট ভাসমান অবস্থাতেও তার রিফিউলিং করে নিতে পারতো। অতএব আকাশে ওড়া অবস্থাতেই সে তার রিফিউলিং কমপ্লিট করতে পারতো। আর এখানে লেখা আছে 29 ইয়ার্স, মানে 1988 থেকে 2017 পর্যন্ত এই এয়ারক্রাফটটা তোমার আমাদের ইন্ডিয়ান নেভির সাথে ছিল এবং ইন্ডিয়ান নেভি এটাকে ইউজ করেছে। আর মেবি হয়তো এটাই এয়ারক্রাফটের নাম, আগে যেটা আমি দেখিয়েছি হয়তো ওটা নাম নয়, টাপোলেভ 142M, এটাই হয়তো এয়ারক্রাফটের নাম। আর তোমরা এয়ারক্রাফটটা দেখো কতটা বড়। আর এটা হলো এয়ারক্রাফটের প্রপেলার। তো এপাশে 2টো প্রপেলার তোমাদের আগেই দেখিয়েছি, আর ঠিক তার ওপাশে 2টো প্রপেলার। আর এয়ারক্রাফটের যে প্রপেলারে দেখো 4 সাইড দিয়ে চেন দিয়ে ঘেরা আছে, যাতে কেউ এসে এটাতে হাত না দেয়। আর
পুরো এয়ারক্রাফটটাতে, পুরো বিমানটাতে আমি টোটাল চাকা দেখতে পারলাম। এখানে দেখো, এখানে রয়েছে 4টে চাকা, ওখানে দেখো ওখানে 4টে রয়েছে 8টা, আর এখানে রয়েছে 2টো চাকা, তো টোটাল 10টা চাকা। আর চাকাগুলোর সাইজ জাস্ট একবার দেখো, অনেকটা বড়, অনেকটা বড়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা বড়। তো গাইস, এই যে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি, চাকাটা অলমোস্ট আমার কাঁধের প্রায় সমান। তো তোমরা এর থেকে আন্দাজ লাগাতেই পারো যে চাকাটা কতটা বড়। তোমরা জাস্ট এটার মেকিংটা একবার দেখো, এয়ারক্রাফটের যে চাকার এখানে যে সকারটা রয়েছে কি বড় একবার দেখো। আর আমার আই থিঙ্ক এইখান থেকে চাকাটা যখন উপরে আকাশে উঠে যেত, চাকাটা আস্তে আস্তে ভিতরের দিকে উঠে যায়। এটা হলো তার সিস্টেম, এটা হলো তার সিস্টেম। আর এটা হলো তার যে ঢাকনা, যেটা এইটা খুলে যায় আর এখান থেকে চাকাটা ভিতরের দিকে উঠে যায়। আর এখান থেকেই হয়তো ফিউলটা যেটা পুড়ে যাচ্ছে, তার যে ধোঁয়াটা, সেটা হয়তো এখান থেকেই বের হয়, যেটা আমরা মুভিতে দেখে থাকি। তো এয়ারক্রাফটের যে ডানাটা রয়েছে, তোমরা একবার ডানাটা দেখো, আমি ডানাটার নিচে দাঁড়িয়ে আছি। তো ডানাটা দেখো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, আর আমার মাথার ঠিক ওপরে এখান থেকে গিয়ে এখানে শেষ হচ্ছে। মানে তুমি কল্পনা করতে পারবে, বৃষ্টি হলে এর নিচে অনেক লোক এসে দাঁড়িয়ে কিন্তু মাথার উপরে ছাউনি বানিয়ে নিতে পারবে, এটা এতটাই বড়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি মিউজিয়ামে অনেক লোক ঢুকে গেছে, অনেকটাই ভিড় হয়ে গেছে। তো এয়ারক্রাফটের ভিতরে ঢুকতে গেলে এই যে এখান থেকে এন্ট্রি, এই যে এখান থেকে এন্ট্রি নিতে হবে, কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউড নেই। এখান থেকে এন্ট্রি, নো ফটো নো ভিডিও। তো গাইজ, আমি এক্ষুনি এয়ারক্রাফটের ভিতরে ঢুকে ভিতরটা পুরো দেখে বাইরে বেরালাম। তো ভেতরের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের আগে শেয়ার করি। তো ভেতরে ঢুকে পুরোটা দেখে আমার যা মনে হলো, সেটা জাস্ট ওয়াও। তোমরা এক কথায় বলতে পারো জাস্ট ওয়াও। তোমরা যারা আগে কখনো এয়ারক্রাফট দেখোনি, বা এয়ারক্রাফটের ভিতরে কী কী থাকে, কীভাবে কী অপারেট হয়, কী হয় না হয় জানো না, তো আমি সবাইকে রেকমেন্ড করবো একবার তোমরা এখানে আসো, এই এয়ারক্রাফটের ভেতরে ঢোকো এবং এয়ারক্রাফটের ভেতরে যা যা আছে সেগুলো একবার জাস্ট তোমরা পুরোটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই বলি, এই এয়ারক্রাফটের ভিতরে 10 জন, টোটাল 10 জন মেম্বার এর ভিতরে থাকতো। 5 জন সামনে অপারেট করতো, 1 জন পেছনে থাকতো, আর 3 জন মিডিলে। আর এয়ারক্রাফটের ভিতরটা সম্পূর্ণ এয়ার কন্ডিশনার ছিল। তো গাইজ, ভেতরে আজ আমি ফার্স্ট টাইম মিসাইল দেখলাম এবং নিজে হাত দিয়ে সেটা ছুঁয়েও দেখলাম। তো এই এয়ারক্রাফটের পাশেই একটা বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্ক মতো করা রয়েছে। তো পার্কটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই।
You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে, তো টাটা। নাম কি আছে? শর্মা এক্সপ্রেস। তো এখানে খাবার পাওয়া যায়, কী কী খাবার পাওয়া যায় একটু দেখে আসি। দাঁড়াও, তোমরা যদি খেতে চাও তাহলে এখানে এসে চেক করতে পারো। দেখো কী কী খাবার পাওয়া যায়, পজ করে দেখানো। মিউজিয়ামে যারা পার্কিংয়ে আসছো তাদের জন্য একটা জরুরি কথা বলে দিই, যে তোমরা যারা পার্কিং রাখছো টু হুইলারের জন্য 10 টাকা কিন্তু পার ঘন্টা, যেটা আমরা আগে দেখিনি। তো এটা তোমরা একটু মাথায় রেখো যে প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে লাগবে। তো আমরা 3 ঘন্টা ছিলাম, আমাদের 30 টাকা লাগলো। তো এটা তোমরা একটু মাথায় রাখবে আর সেইভাবে টাইম কাটাবে।